হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন্দিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি আমি আজকের মর্নিংয়ের একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালটা শুরু হয়েছিল আমার হেয়ার কেয়ার রুটিন দিয়ে, কারণ 2-3 সপ্তাহ থেকে মোটামুটি চুলের কিছু করা হয়নি, তাই ভাবলাম আজকে করি। তোমরা দেখেছো আমার চুলটা কত বড়, তো কেয়ার না করলে চুল উঠে যায়। তো দেখো, আমি বসিয়ে দিয়েছিলাম আমার ওই জেলটা, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আমি আগেও। আর ছেলে চলে যাচ্ছিলো টিউশনে সকালবেলাতে। তো দেখো, আজকে শুধু জেলের মধ্যে এক্সট্রা দিয়েছিলাম কফি, কারণ আমি আর কি কেমিক্যাল প্রোডাক্ট একটু কম ইউজ করি, তো চুলে মাঝে মাঝে একটু কালার করার জন্য কফি দিয়ে দিই। তো তারপরে চলে এসেছিলাম ছাদ বাগানে। দেখতেই পেলে তোমরা কীরকম জবা ফুলের গাছগুলোর পাতা কুচকে গেছে, আর কুড়িতে কিন্তু গাছ ভরে আছে। তো ওগুলোতে আর কি আমি দিয়ে দিয়েছিলাম কাকা। এর আগের দিন অন্য সাইডের গাছগুলোতে দিয়েছিলাম। তো এত বড় ছাদ বাগান সত্যিকারের একদিনে সম্ভব না, তো সেগুলো আর কি দিয়ে নিয়েছিলাম কাকাটা। তারপরে যেগুলো গাছে আর কি কাকা দেওয়ার দরকার ছিল সেগুলো গাছে কাকাটাই দিয়েছিলাম। ওটাকে আমি কীটনাশক হিসাবে ব্যবহার করি। পোকামাকড় চলে যায়, গাছের পাতা খুব সুন্দর সবুজ ঝলমলা হয়ে থাকে। আর যেগুলো গাছে প্রোটিনের দরকার ছিল সেগুলো গাছে আমি দিয়ে দিয়েছিলাম প্রোটিন। তো প্রোটিনের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি আগে আমি যে কী দিই। তো গন্ধরাজ গাছে প্রোটিনের দরকারটা বেশি হয়, তাই জন্য গন্ধরাজ গাছের জন্য আমি ওই প্রোটিনটা ইউজ করে নিয়েছিলাম। তো দেখো, এই যে এই প্রোটিনটাই আমি কিন্তু ইউজ করেছি গন্ধরাজ গাছের জন্য। তারপরে কিন্তু নিয়ে চলে গেছিলাম আমি ইনডোরে দেওয়ার জন্য। আর যাই হোক, এগুলো দিয়ে আমি ছাদে যত পাতা টাতা পড়েছিল সব কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন আছো তোমরা যারা, তারা ফলো করে যেও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। তো দেখো, আমি ইনডোর গাছগুলোতেও দিয়ে নিয়েছিলাম। দেখতেই পেলে জানলাতে ঘরে দেখো আমি বেড ক্লিন করে নিলাম। আর তারপরে কিন্তু আমি মাথাতে দিয়ে নিয়েছিলাম সেই জেলটা আর কি, দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিই।